চালু করার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসের জন্য। আজকে ক্লাসের বিষয় বিজনেস ইংলিশ। আমরা আজকে শিখব হচ্ছে ইন্ট্রোডিউসিং yourself, others and some describe the other course. এবার থাকবে হচ্ছে be verb, how to use the be verb and ask questions with ws word. ঠিক আছে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কথা থাকবে। এছাড়া কিছু ইনফরমেশন গেদার করার জন্য বা কারোর সম্পর্কে কিছু জানার জন্য বা কারোর সাথে কথা বলার জন্য যে ধরনের জিনিসগুলো আমরা যে ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি বা একটা কথোপকথন করার ক্ষেত্রে বিজনেস ইংলিশ যে ধরনের ইংলিশগুলোকে রেফার করে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমরা কারোর সম্পর্কে যখন ইন্ট্রোডিউস করতে যাই, ইন্ট্রোডিউস যখন করতে যাই সেক্ষেত্রে আমরা খেয়াল করি তিনটে নিয়ম রয়েছে। ম্যান টু ম্যান, ম্যান টু ওম্যান এবং ম্যান টু ওল্ড ম্যান। নিয়ম ম্যান টু ওল্ড ম্যান, মানে তিনটে নিয়ম আছে। যখন আমরা কারোর সাথে ইন্ট্রোডিউস করতে যাই, ধরেন আপনি নিজেকে যখন ইন্ট্রোডিউস করতে যাবেন সেটা নিয়ম আমি গত ক্লাসে বলছি যে ইন্ট্রোডিউস করার সময় আপনি নিজেকে আই এম এ সুশান্ত রায় বা এইভাবে না বলে আমি বলবো দিস ইজ সুশান্ত রায়, ঠিক আছে, বা আমি আমাদের পরিচয় দিচ্ছি আই এম এরকম না বলে বা আম সুশান্ত, ঠিক আছে, এরকম বললেই যথেষ্ট, ঠিক আছে। কিন্তু যখন আপনি অন্য কাউকে যখন পরিচয় করে দিচ্ছেন তখন ম্যান টু ম্যান হবে। ধরেন আমি দুইটা নাম যদি রেফারেন্স হিসেবে নিই যে করিম এবং রহিম, আমি দুইটা নাম নিয়েছি। এখন আমি যদি এই করিম এবং রহিমকে যখন পরিচয় করে দিতে যাবো আমি বলবো করিম রহিম, লাইক দ্যাট। আমি ধরেন এখানে দুজন মানুষ আছে, আমি বলবো করিম রহিম, বা এইভাবে যদি আমি দেখাই দিই আমি যখন পরিচয় করে দেব দিস ইজ করিম দিস ইজ রহিম, ঠিক এভাবে, ঠিক আছে। কিন্তু যখন করিম এবং রহিমকে বলবে রহিম ইন্ডিকেট করে দেখাবে যে দিস ইজ রহিম। কিন্তু আরেকটা সুন্দরভাবে আছে যে যদি সেন্টেন্সটা তৈরি করে এরকম, ও বলবে আই এম করিম and this is রহিম। বা আরেকটু সুন্দরভাবে বলতে গেলে করিম বলছে, করিম যখন রহিমকে পরিচয় করে দিচ্ছে দিস ইজ রহিম। এক্ষেত্রে তিনটা নিয়ম আমি খেয়াল করতেছি। একটা হচ্ছে যখন আমি যখন পরিচয় করে দিচ্ছি তখন হবে দিস ইজ করিম দিস ইজ রহিম। করিম যখন পরিচয় করছে আই এম করিম দিস ইজ রহিম। করিম জাস্ট শুধু নিজেকে পরিচয় করার জন্য জাস্ট বলতে দিস ইজ রহিম। তিনটে নিয়ম আছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস ইংলিশের তিনটে নিয়ম। কিন্তু যখন ম্যান টু ওমেনের দিকে যাবে সবসময় মাথায় রাখতে হবে যদি ওমেনের ক্ষেত্রে হয় তখন বলতে হবে, ধরেন ওমেনের নাম যদি আমি নেই সারা, এই দুটো যদি ম্যান হয়, এই দুটো যদি ওমেন হয়, তাহলে এই ক্ষেত্রে পরিচয় দিবে অবশ্যই পরিচয় দিবে মেয়েদের নামটা প্রথমে দিতে হবে। ধরেন আমি দুইজনকে পরিচয় দিচ্ছি, তাহলে this is Miss Sarah or Mrs. Sarah। পরিচয় যখন আমি যখন শুধু করিমকে পরিচয় করে দিচ্ছি দিস ইজ ম্যানার। আপনাকে ম্যানার খেয়াল রাখতে হবে বিজনেস ইংলিশে, ম্যানারের দিকে খেয়াল রাখতে হবে। আপনি
কার সাথে কথা বলতেছেন, কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন, সেটা হলো ডিসক্রিমিনেশন মেইন পারপাস। তো আপনি যখন করিম বা রহিমকে যখন পরিচয় করে দিচ্ছেন বা কোনো মানুষকে পরিচয়, আপনার সমবয়সী কাউকে পরিচয় করে দিচ্ছেন, তখন আপনি পরিচয় করে দিচ্ছেন করিম, রহিম, দিস ইজ রহিম, দিস ইজ করিম, ঠিক আছে, দ্যাট ইজ রহিম, এরকম। কিন্তু যখন আপনি একদম মহিলা মানুষকে বা স্ত্রী জেন্ডারকে বা ফিমেল জেন্ডারকে পরিচয় করে দিচ্ছেন, তখন বলতেছেন দিস মিস স্যার বা দিস মিসেস স্যার, ঠিক আছে। এবং এক্ষেত্রে যদি সারার সঙ্গে যদি রহিম আসে, তাহলে প্রথমে সারার নামটা আসবে, যে দিস ইজ মিসেস সারা এন্ড রহিম। মানে আমরা কখনোই বলতে পারবো না ম্যানারের ক্ষেত্রে যে রহিম, দিস ইজ রহিম এন্ড মিসেস সারা, এইভাবে না, আমরা বলবো দিস ইজ মিসেস সারা এন্ড রহিম। তবে সেই ক্ষেত্রে যদি মিসেস সারা যদি নিজেকে পরিচয় করে দেয়, সেক্ষেত্রে মিসেস সারা জাস্ট শুধু বলবে সারা, দিস ইজ রহিম। ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন মিস্টার রহিম বলছে মিস্টার রহিম পরিচয় করে দিচ্ছে করিমকে, তো প্রথমে সে সেই ক্ষেত্রে বলবে যে মিস্টার রহিম বলবে যে মে আই ইন্ট্রোডিউস মিস্টার করিম, বা এখানে যদি সারা যদি বলে তবে could I introduce Mr. Queen? দুই জায়গায় দেখেন মিস্টার রহিমের সময় দেখতে পাচ্ছি যে মে আই ইন্ট্রোডিউস ইউ, বা সারা সময় আছে কুড আই ইন্ট্রোডিউস ইউ, বা এই ক্ষেত্রে এরকম লিখতে পারি যে আই উড লাইক টু introduce Mr. Kori. সারার ক্ষেত্রে আপনি দেখেন, আমি যখন একটা করিমকে সাধারণভাবে যখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমি বলছি মিস্টার রহিম মে আই ইন্ট্রোডিউস মিস্টার করিম, কিন্তু সারা যে ক্ষেত্রে যখন বলতেছে তখন সে বলতেছে কি সারা আই উড লাইক টু ইন্ট্রোডিউস মিস্টার করিম, মানে আমি নিজেকে, সেটা হচ্ছে দ্যাটস দ্য ম্যানার। এবং সারা যখন সাধারণভাবে বলতেছে কুড আই ইন্ট্রোডিউস ইউ করিম, মানে এখানে যে আমার যে ভার্বটা আছে দেখেন ভার্বটার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে বিজনেস ইংলিশের মেইন ব্যাপার। ইয়ং মানুষের ক্ষেত্রে আমরা মিস্টার বা মিসেস ইউজ না করলেও ওল্ড ম্যানের ক্ষেত্রে তাকে তাকে কি বলবো, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য বা তাকে তার সম্মানটাকে দেওয়ার জন্য, তাকে সম্বোধন করার জন্য মিস্টার এবং মিসেস অবশ্যই আমরা ইউজ করি, ঠিক আছে। ইন্ট্রোডিউসের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমি কিছু জিনিস লিখে দিই, কারোর সাথে ইনফরমেশন আমি শেয়ার করব, কারোর সাথে আমি ইনফরমেশন শেয়ার করব।
ক্ষেত্রে যদি if you require some information তাহলে you can say আচ্ছা তুমি চারটা নিয়ে করো তারপর আবার বলছি। তো এখানে আমি দেখতেছি যখন আমি কারো সম্পর্কে যখন আমি সাম ইনফরমেশন রিকোয়ার করব রিকোয়ার সাম ইনফরমেশন যখন আমি কারো সম্পর্কে কোনো ইনফরমেশন দিব বা জানাবো কাউকে সেই ক্ষেত্রে আমি কিভাবে পরিচয় দিচ্ছি বা আমি কিভাবে কথা বলছি সেই জিনিস হচ্ছে could you tell me if when how much বা why মানে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে এই ইয়ারগুলো দিয়ে আমাকে ভার্বগুলো দিয়ে আমাকে সেন্টেন্স বিভাগগুলো দিয়ে বা ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে would you tell me if you can come with me আপনি তুমি কি বলতে পারো could you tell me তুমি বলতে পারো যে তুমি কি আমার সঙ্গে আসবে কিনা বা could you tell me where are you come ঠিক আছে যে তুমি কি বলতে পারো কখন তুমি আসবে বা এই ক্ষেত্রে এরকম আসতে পারে যে দ্বিতীয় সেন্টেন্সে যদি যাই সেন্টেন্স ওয়ার্ড তৈরি করতে যেমন I wonder if you tell me আমি বিশেষত তুমি যদি বলতে পারো যে where are you coming বা how much this pen price ঠিক আছে যে এই পেনের দাম কত ঠিক আছে সেকেন্ড তিন নম্বর ক্ষেত্রে আমরা যদি দেখি I would like to know মানে আমি কারো সম্পর্কে জানতে চাচ্ছি যে মিস্টার শান্ত সম্পর্কে যখন আমি জানতে I would like to know how the man cover his head ঠিক আছে আমি আরো জানতে বা আমি জানতে পারে খুশি হব যে মিস্টার শান্ত কিভাবে তার মাথাটা কভার করছে ঠিক আছে I would like to know about the শান্ত's daily routine আমি শান্তর ডেইলি রুটিন সম্পর্কে জানতে আমি খুশি করি বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে I would like to know I would like some information about আমি ধরেন কোনো জিনিসের ইনফরমেশন আমি যখন নিতে যাব কোনো একটা জিনিসের স্পেসিফিক ভাবে ইনফরমেশন গেদার করার জন্য আমি বলছি I would like some information about this table বা I would like some information about this drawing ঠিক আছে বা এরকম বলতেছি যে I would like some information about this book মানে আমি যখন কোনো বই সম্পর্কে বা কোনো একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক ভাবে কোনো জিনিসের সম্বন্ধে জানতে যাব সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে I would like some information about something বা এই উপরে চারটে দিই এছাড়া এখানে আরো কিছু ওয়ার্ড আছে আমি লিখে দিই আরো কিছু
more about, বা মানে আমি যখন কোনো একটা জিনিসের সম্পর্কে একটু বিস্তারিত জানতে যাব বা একটু কম জানতে যাব বা কিছুটা জিনিস স্পেশাল ভাবে জানতে যাব, সেক্ষেত্রে আমি এইভাবে সেন্টেন্সটা তৈরি করব যে could you say a little more about this book, যে আমি এই বই সম্পর্কে নতুন কিছু বা এক্সট্রা কিছু কি আমি কি জানতে পারি। could you say a little more about রহিম সাহেব, আমি রহিম সাহেব সম্পর্কে নতুন বা কিছু স্পেশাল কিছু কি আমি জানতে পারি। Could you explain what you mean by? ধরেন আমি কোনো কিছু একটা জিনিস বলেছি বা কোনো একটা কাজ করেছি বা কোনো একটা বিষয় সম্পর্কে আমি লিখেছি, সেই সম্পর্কে যখন আমি এক্সপ্লেনেশন চাবো বা সেই সম্পর্কে যখন আমি বিস্তারিত জানতে যাবো, সেই ক্ষেত্রে আমাকে এই ধরনের সেন্টেন্স ইউজ করতে হবে যে could you explain what you mean by your sentence, মানে তুমি যে শব্দটা ব্যবহার করছো বা তুমি যে সেন্টেন্সটা ব্যবহার করছো, এটা তুমি এক্সপ্লেনেশন কি দিতে পারবা। তার অর্থাৎ আমি কারোর কাছে এক্সপ্লেনেশন দিতে গেলে আমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে could you explain what you mean by your sentence. Please let us know whether বা when, how much. ধরেন আপনি কোন বিষয় সম্পর্কে যে জানতে পারছেন, ঠিক আছে, বা সেই জানতে পারার পরে সেই জিনিসটা যখন অন্যদের সম্পর্কের সাথে যখন আপনি শেয়ার করতেছেন, সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে মানে বলতে হবে যে প্লিজ লেট আস নো when are you coming from here বা in, ঠিক আছে, প্লিজ let us know when are you come from this that place, ঠিক আছে, আপনি ওই জায়গা থেকে কখন আপনি এই জায়গাটায় আসবেন এই সম্পর্কে আমাদের জানান, আমাদের এই সম্পর্কে প্লিজ let us know whether are you done this work, আপনি কখন সেই কাজটা করেছেন এই সম্পর্কে প্লিজ আমাকে এই সময়ে আমাদের সবার সামনে বিস্তারিত বর্ণনা করুন, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে আপনি কোনো সম্পর্কে ইনফরমেশন রিকোয়ার করছেন, আপনি কারো সম্পর্কে ইনফরমেশন জানাইছেন, সেই ক্ষেত্রে এগুলো অ্যানসার কি ধরনের হবে, মানে এটা হচ্ছে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আপনি কারো সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করছেন বা আপনি কিভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন সেই ক্ষেত্রে, এবং এইগুলোর অ্যানসার বা রিপ্লাই গুলো কিভাবে করবেন। WS হোয়াট দিয়ে প্রশ্ন আপনি করতে পারেন, WS হোয়াট দিয়ে এইভাবে আপনি সেন্টেন্স তৈরি করে অ্যানসার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, কারণ ইনফরমেশন গেদার করার জন্য, জানার জন্য। আমি যদি সামনের পাশে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোতে ওয়ার্ড পালে আপনার অ্যানসার কিভাবে দিবেন সেই জিনিসটা নিয়ে যদি বলতে চাই, ধরেন আমার একটা সেন্টেন্স আছে যে আমি বলতেছি আমি খুশি হব আপনার সম্পর্কে সামান্য ইনফরমেশন নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে সে যদি ইনফরমেশন দেয়, সেই ক্ষেত্রে ধরেন সে বলল যে আই এম সুশান্ত রয়, আই রিড ইন ক্লাস 4, আই ওয়ার্ক ইন এনিথিং জায়গায় হে হোক দুনিয়ার কথা বলো, দেন আপনি বলেন কি অ্যানসার গুলো। সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনার অ্যানসার গুলো হবে ও আই সি বা দ্যাটস ইন্টারেস্টিং বা রিয়েলি, ঠিক আছে, রিয়েলি বলা যাবে, রিয়েলি মানে আপনার বিস্ময়কর একটা ভাব থাকবে, রিয়েলি, ঠিক আছে, থ্যাঙ্কস ফর লেটিং মি নো, মানে আমি প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো দিয়ে সে যদি কোনো অ্যানসার অলরেডি দেয়, সেই অ্যানসারের উপরে আপনার অ্যানসারটা হবে এগুলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরেন আপনি কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি, তোমার পরিচয় দাও বা তুমি কোথা থেকে আসছো, সে যখন বললো যে আমি নীলফামারী থেকে আসছি বা আমি রংপুর থেকে আসছি,
দেন আপনার অ্যান্সার কিন্তু আবার মানে আপনাকে তো কনভারসেশন কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার করবে ও আই সি, মানে আমি এই সব আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। দ্যাটস ইন্টারেস্টিং। মানে ধরেন আপনাকে বললেন, আপনি তুমি জিজ্ঞেস করলেন যে আপনি কি খেতে পছন্দ করেন, ঠিক আছে। উনি বলল যে আমি কমলা খেতে পছন্দ করি, দেন আপনার অ্যান্সার হবে ও আই সি বা দ্যাটস ইন্টারেস্টিং বা জিজ্ঞেস করতে রিয়েলি, ঠিক আছে। তো ধরেন এখন আমি নতুন একটা প্রশ্নে যাই, নতুন একটা প্যাটার্নে যাই। আমি তো দেখলাম যে আপনার কোনো একটা প্রশ্ন করছে, কোশ্চেন করছে, সেটার অ্যানসার সে দিছে, অ্যানসারটা যখন হয়ে গেছে যে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যানসারটুকু যতটুকু চাইছে আমার যদি ফুলফিল অ্যানসার পাই, আমি ফুলফিল অ্যানসার পাই, সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স যেগুলো আমি একটু আগে লিখে দিয়েছিলাম, যদি অ্যানসারগুলো ফুলফিল না পায়, মানে অ্যানসারগুলো যদি কেউ আপনাকে অ্যানসারগুলো দিচ্ছে যখন যখন তার কাছে এনাফ ইনফরমেশন না থাকে, আপনি যে সম্পর্কে জানতেছেন সেই সম্পর্কে ইনফরমেশন আপনার কাছে মনে হচ্ছে যে ইনফরমেশনগুলো আমার কাছে কমপ্লিট না, সেই ক্ষেত্রে আপনি অ্যানসারগুলো দিবেন। আচ্ছা আমি ওই জিনিসটা আগে লিখি, যদি অ্যানসার ফুলফিল হয় তাহলে হবে অ্যানসার হবে যদি অ্যানসারগুলো ফুলফিল হয়। কিন্তু যদি অ্যানসারগুলো ফুলফিল না হয় তাহলে সেক্ষেত্রে হবে যদি আপনার কাছে মনে হয় যে অ্যানসারগুলো এনাফ ইনফরমেশন দেয়নি, সেক্ষেত্রে আপনি ভাবেন কুড ইউ টেল মি সাম মোর অ্যাবাউট দিস সিচুয়েশন। ধরেন আপনাকে আপনি জিজ্ঞেস করছেন যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস সিচুয়েশন, সেই সিচুয়েশন সম্পর্কে কত বিস্তারিত বলতে পারেন, সেক্ষেত্রে আপনি বলেন কি কুড ইউ টেল মি সাম মোর অ্যাবাউট দিস সিচুয়েশন বা আই উড লাইক সাম মোর ইনফরমেশন অ্যাবাউট দিস নিউজ। আমি সেই খবর সম্পর্কে আরো কিছু ইনফরমেশন শুনতে চাই। আই উড অলসো লাইক টু নো। ধরেন এই ক্ষেত্রে এই দুটো গেল সাম নিউজ বা ইনফরমেশন গেদার করতে, এই ক্ষেত্রে ধরেন যে আই উড অলসো লাইক টু নো। ধরেন আপনি জিজ্ঞাসা করলেন যে রহিম হোয়ার আর ইউ লিভ, ঠিক আছে, বা হোয়ার আর ইউ কামিং ফ্রম, রহিম তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথায় বসবাস করো। সেক্ষেত্রে রহিম বললো যে আমি রংপুরে বসবাস করি বা আমি পীরজাবাদ থেকে আসছি। সেক্ষেত্রে যদি মনে হয় যে আপনাকে নতুন করে আরো কিছু জিজ্ঞেস করছে পীরজাবাদের কোথায় বা রংপুরের কোন জায়গাটায়, সেক্ষেত্রে আপনি প্রশ্ন করছেন আই উড অলসো লাইক টু নো হোয়ার দ্য স্পেসিফিক প্লেস ইন দ্য রংপুর সিটি, ঠিক আছে। রংপুর সিটির কোন জায়গাটায় আমি স্পেসিফিক ভাবে দেখানোর ক্ষেত্রে এই যে আই উড অলসো লাইক টু নো, তার মানে কোন জায়গায় স্পেসিফিক ভাবে দেখায়, স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই প্রশ্নগুলো, এটাতে সাধারণ খবর নেওয়ার জন্য বা এক্সট্রা কিছু জানার জন্য। when how much ঠিক স্পেসিফিক ভাবে এই ক্ষেত্রে এইটাও তো when how much where exactly। ধরেন আপনি জিজ্ঞাসা করছেন যে একটা মানুষ মারা গেছে, আপনি জিজ্ঞেস করলেন যে ওই মানুষটি কি মারা গিয়েছে, সে বলবে হ্যাঁ মারা গেছে। আপনি কিছু when he was died, ঠিক আছে, যে কখন সে মারা গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স বলতে there something else I would like to know। ধরেন আপনি বাজার করতে গেছেন, আপনি জিজ্ঞেস করলেন যে where are you coming from, I am from market।
তারপর আপনি জিজ্ঞেস করেন why, সে বলল for buy some new cookies, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি নতুন ভাবে জিজ্ঞেস করছেন there's something else I would like to know about the cookies, মানে আমি সেই কুকিজ সম্পর্কে আরো কিছু নতুন ইনফরমেশন জানতে চাই। বা আপনি বললেন যে what are you doing in your lazy time, তুমি তোমার লেজি টাইমে অবসর সময় কি করছো? সে বলল I am gardening, I was gardening in my lazy time, আমি বা I have done a very curious work, সরি ফোনের একটা ফোন আসছিল। ধরেন আমি বলতেছি ধরেন আপনি আপনার লেজি টাইমে কি করছেন, সে বলল যে সে গার্ডেনিং করতেছে। সেই ক্ষেত্রে আপনি গার্ডেনিং এ আরো বিস্তারিত কিছু জানার জন্য দেয়ার সামথিং এলস আই উড লাইক টু নো, মানে আপনি বিস্তারিত কোনো কিছু জানার জন্য। এটাও ঠিক, এটা বলতে এটা নিউজের ক্ষেত্রে, তবে এটা ধরুন আপনি বিস্তারিত। তো আমি তিনটে জিনিস দেখলাম। ধরেন আপনি কোশ্চেন করছেন, এটা আপনি ইউ আপনি প্রশ্ন করছেন, অ্যানসারটা যদি ফুলফিল হয়, ধরেন হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? আপনি বললেন মাই নেম ইজ করিম, দেন অ্যানসার মানে আপনি যাকে প্রশ্ন সে বলল যে মাই নেম ইজ করিম, ঠিক আছে? সে তখন অ্যানসার ফুলফিল, তখন আপনি বলতেছেন ও থ্যাঙ্কস ফর লেটিং মি নো, বা আপনি বললেন ও আই সি, যে আপনার নাম রহিম, আমি বললাম যে ও আই সি, আচ্ছা শেষ। যখন আপনার অ্যানসারটা ফুলফিল হয়, কিন্তু যদি অ্যানসারটা ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যানসার ফুলফিল যদি মনে হয় যে আপনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখন কি করছেন, আপনি বললেন গার্ডেনিং, কি গার্ডেনিং আপনার জানতে চান, সেই ক্ষেত্রে আপনি বলবেন could you tell me some more about this gardening, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি হবে। এখন নতুন একটা দিতে যাই, আপনারা এটা লিখে দিতে পারেন, আমি কিছু সময় দিলাম লিখে নেন। যদি someone asks for you for information, আপনার কাছে কেউ যদি কোনো ইনফরমেশন জানতে চায়, তাহলে আপনার রিপ্লাই গুলো কেমন হবে? যদি কখনো কনভারসেশন করার সময় কেউ আপনার কাছে এক্সট্রা ইনফরমেশন জানতে, আপনি এখন দেখলেন যে কেউ আপনাকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করলে কেউ অ্যানসার দিলে, সেটার পরিপ্রেক্ষিতে আপনার কি ধরনের কনভারসেশন গুলো আসবে? অর্থাৎ আপনি কোনো কনভারসেশন কন্টিনিউ করার জন্য আপনার কাছে কি ধরনের কথাগুলো আসতে পারে একটা কনভারসেশন শেষ করার সাথে আপনি যেখানে প্রশ্ন জিজ্ঞেস করতে। কিন্তু যদি কেউ বা সামন যদি আপনার কাছে প্রশ্ন জানতে চায় বা আপনার কাছে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনার রিপ্লাইগুলো কি ধরনের হবে? ধরেন হ্যাঁ, ধরেন কেউ আপনার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছে, if someone asks you for information, ধরেন আপনার কাছে কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো যে whatever you know the Bangladesh economical growth, ঠিক আছে? যে আপনার ইকোনমিক্যাল বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথ সম্পর্কে আপনি কি জানেন, সেই ক্ষেত্রে আপনি অ্যানসার দিতে করবেন। কারণ আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে নির্দিষ্টভাবে কোনো কিছু যদি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি বলবেন as far as, বা আপনি যতটুকু জানেন ততটুকু জানানোর জন্য, যতটুকু জানেন ততটুকু জানানোর জন্য as far as I know about this, যে আপনি সিচুয়েশন সম্পর্কে বলেন, বা যে
আপনাকে কেউ জিজ্ঞেস করলে would you like to would you can tell me about the Karim's situation, Karim's situation সম্পর্কে তুমি কেমন বলতে পারবে? দেন আপনি বলেন as far as I know that Karim now work in government office, then something blah blah blah. ঠিক আছে, এই জায়গাটায় আপনি মানে যতটুকু জানেন ততটুকু কোনো প্রশ্ন আপনি যদি বলতে চান তাহলে আপনি কি as far as I know সম্পর্কে ধরেন আপনি কোন জিনিস সম্পর্কে কনফিডেন্স আছে, কোন বিতর্কে কনফিডেন্স বিতর্কে বা কোনো একটা তর্কে আপনি কোন জিনিস সম্পর্কে কনফিডেন্স আপনি সেই সম্পর্কে একদম নিশ্চিত, ঠিক আছে, কোন নিশ্চিত বিষয় সম্পর্কে আপনি ইনফরমেশন দেওয়ার সময় আপনি বলেন well I am confident and যত confident I am confident, ঠিক আছে, কনফিডেন্স আছে কিন্তু I am confident, well in confidence ঠিক আছে, well in confidence I can tell you that he has done this work. আপনি কোন সম্পর্কে জানেন যে ধরেন রহিম একটা কাজ করেছে যে আপনি জানেন শিওর যে হ্যাঁ আপনি ওটা করছেন কিন্তু অন্যরা বলবেন যে সেই বিষয় নিয়ে অতটা নিশ্চিত নয়, সেই ক্ষেত্রে আপনি বললেন যে well in confidence I can tell you that the Karim situation, ঠিক আছে, এই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স গুলো বলবেন এটা নিশ্চিত, ঠিক আছে, I am afraid আপনি কোন বিষয় সম্পর্কে বলতে ভয় পাচ্ছেন, কোন জিনিস সম্পর্কে বলতে ভয় পাচ্ছেন বা সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই, আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন বা বলবেন সেই বিষয়ে আপনি ভয় পাচ্ছেন কথাটা বলার জন্য, অথবা সেই বিষয়ে আপনার কাছে কোনো আইডিয়া নেই বা ইনফরমেশন যেখানে নেই, ইনফরমেশন লেগিংস আছে, সেই ধরনের সেন্টেন্সগুলোতে আপনি বলবেন I am afraid I don't know, আমি ভয় পাচ্ছি, আমি সেই বিষয় সম্পর্কে জানি না। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে কোথায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি এই বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেক্ষেত্রে আপনি বললেন I am afraid I don't know, আপনি কোনো জিনিস সম্পর্কে জানেন না, I have no idea I am afraid, আমি এই বিষয়ে কোনো জানি না, আমি এই বিষয়ে ভীত বা ভয় পাচ্ছি, ঠিক আছে। ধরেন আপনার কাছে ইনফরমেশন আছে বা ইনফরমেশন আসতেছে, ঠিক আছে, যেটা আপনি পরের দিন জানাতে পারবেন বা পরে জানাতে পারবেন, ইনফরমেশন আসতেছে বা ইনফরমেশন আসবে, ইনফরমেশন আসবে বা আসতেছে বা আপনি বর্তমানে নিশ্চিত না, পরবর্তীতে জানতে পারবেন কারণ নিশ্চিত, সেই ক্ষেত্রে যে ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে I don't have that information available just now, মানে আমার কাছে বর্তমানে সেই ইনফরমেশনগুলো যথার্থ পরিমাণে নেই, can I call you back, আমি কি তোমাকে পরে জানাতে পারি। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে বর্তমান পটলের দাম কত, আপনি বর্তমান পটলের দাম জানেন না, আপনাকে কাছে শুনলে তারপর আপনাকে জানাতে হবে, সেই ক্ষেত্রে আপনি বলবেন I don't have that information available just now, মানে আমার কাছে সেই ইনফরমেশনগুলো এখন অ্যাভেলেবল নয়, can I call you back, আমি কি তোমাকে পরে ফোন দিতে পারি। বা প্রশ্ন যদি I am not sure, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো পটলের দাম কত, আপনি জানেন না, শিওর না, সেক্ষেত্রে আপনি বলেন I am not sure, আমি এই সম্পর্কে শিওর না, I will have to find out, আমি এই সম্পর্কে বার করবো, can I let you know tomorrow, আমি কি তোমাকে সেটা পরে বা আগামীকাল জানাতে পারি, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার কাছে ইনফরমেশন নাই বা ইনফরমেশনের লেগেজ আছে, ইনফরমেশনগুলো আপনি পরে জানাতে চান, ইনফরমেশন সম্পর্কে নিশ্চিত নয়, আপনি ইনফরমেশন সম্পর্কে নিশ্চিত হওয়ার
তারপর আপনি যদি জানতে চান তাহলে এই ধরনের দুইটা ধরনের সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন। I don't have that information available just now. আমার কাছে সেই ইনফরমেশন বর্তমানে অ্যাভেলেবল না। Can I call you back? আমি কি তোমাকে পরে ফোন দিতে পারি? এবং I am not sure, আমি শিওর নই। I will have to find out, আমি সেই সম্পর্কে খোঁজ করব। এবং can I let you know tomorrow? আমি কি তোমাকে পরে সেই ইনফরমেশনটা মানে আগামীকাল সেই ইনফরমেশন দিতে পারি? এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা লাস্টের প্রশ্ন ইয়েতে আছে, কোন কিছু কনফিডেন্সিয়াল, বিশেষ করে সরকারি কোনো কাজে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ, বা দলিলপত্র বা নথিপত্র, ঠিক আছে, বা সরকারি বিশৃঙ্খলা দলিলপত্র এই ধরনের যেগুলো কনফিডেন্সিয়াল, এটা কোনো ধরনের কনফিডেন্সিয়াল বিষয় যেটা আপনি জানাতে ইচ্ছুক নয় বা সেই জিনিস জানালে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই ধরনের সেন্টেন্সগুলো করতে পারবেন। I can't tell you that. আমি আপনাকে প্রশ্ন, আপনি ইনফরমেশন আপনি জানতে চাইছেন যে ধরেন কেউ আপনাকে বলতে বললো যে বর্তমান এসআইদেরকে যে অব্যাহতি দেওয়া হলো এটার কনফিডেন্সিয়াল লিস্টটা আপনি বলেন, আপনার কাছে জানতে চাইলো, সাংবাদিক আপনাকে জানতে চাইলো, তাই সাংবাদিকের আপনার অ্যান্সারটা হবে I can't tell you that. আমি আপনাকে বলতে পারি না, this is confidential, এটা কনফিডেন্সিয়াল বা ইটস কনফিডেন্সিয়াল, এটা অনেক কি বলবো গোপনীয়। তার মানে গোপনীয় কোনো জিনিসে, এক কথা যদি গোপনীয় কোনো জিনিসকে আপনি যখন কারোর সামনে প্রকাশ করবেন ঠিক এইভাবে সেন্টেন্সটা তৈরি করবেন। যাই হোক আপনারা একটু লিখে নিন, আমি একটু সময় দিই। করে আপনাদেরকে আলাদা আলাদা জায়গা থেকে পার করে আপনাদেরকে লিখে দিচ্ছি। সো লিখে নিয়ে আপনাদের মনে হয় ভালো হবে। বিজনেস ইংলিশের কোর্স বাংলাদেশে যেগুলো আছে সেগুলো অনেক ব্যয়বহুল এবং যেগুলো আছে সেগুলো বিদেশে। আমি দেখলাম ক্যাম্পাস ইউনিভার্সিটি থেকে এই বিষয়ে একটা কোর্সই করা হয়, 4 বছরের একটা কোর্স। সো এগুলো দেখে নিয়ে আমি অনেক কষ্ট করে বের করছি। এছাড়া এগুলো বইও আছে অনেক, আপনারা বই দেখতে পারেন। ধরেন if you want to give someone some information, আপনি একটু আগে দেখলেন যে কেউ আপনার কাছে কোনো ইনফরমেশন জানতে চাইছে, দেন আপনি সেটার অ্যানসার কিভাবে দিচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটা হলো আপনি নিজে থেকে আপনি কোনো কিছু এক্সট্রা কিছু জানাতে চান, কোনো ইনফরমেশন কাউকে জানাতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে জানাবেন? তো এখানে যে জিনিসগুলো আছে, ধরেন আপনি কোনো একটা বিষয় সম্পর্কে কাউকে কোনো কিছু জানতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেন্টেন্সগুলো এভাবে লিখবেন। I would like you to know that there is a man who has never met বা who has never done this work. আপনি কোনো একটা মানুষ সম্পর্কে কোনো একটা জিনিস সম্পর্কে জানাচ্ছেন বা কোনো একটা জিনিস সম্পর্কে যখন জানাবেন সেই ক্ষেত্রে আপনি জানাচ্ছেন I would like you to know that বা I think you should know that। ধরেন এই সেন্টেন্সটা হবে কখন আপনি নিজে থেকে যখন জানাতে চাচ্ছেন।
বা কোনো কনভারসেশন শেষ হয়ে গেছে, সেই কনভারসেশন শেষ থেকে আপনি নতুন করে শুরু করার জন্য। কনভারসেশন নতুন ভাবে শুরু করার জন্য আই উড লাইক টু নো দ্যাট যে এরপরে সেন্টেন্সটা, ঠিক আছে? এরপরে যদি ধরেন যে আপনি কোনো কিছু জানাতে চান বা আপনি মনে করেন যে তার জানার প্রয়োজন, কারণ জানার প্রয়োজন হবে, I think you should know that about this situation, ঠিক আছে? আমি মনে করি, আপনি মনে করছেন, আপনি কোনো কিছু মনে করছেন যে তার সেই জিনিসটা জানা দরকার, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে I think you should know that about this situation বা about the car situation, ঠিক আছে? ধরেন আপনি কোনো জিনিস কাউকে আকস্মিকভাবে জিজ্ঞাসা করছেন যে তুমি কি সেই জিনিস সম্পর্কে জানো, সেই ক্ষেত্রে আপনি হবে did you know that, না আপনি কাউকে জিজ্ঞেস করছেন কাউকে আকস্মিকভাবে আপনি কোনো মানুষকে জিজ্ঞেস করছেন, তাহলে বলবেন কি did you know that, তুমি কি সেই সম্পর্কে জানো, about this situation বা about this car বা about this room, ঠিক আছে? তুমি কি সেই সম্পর্কে জানো? আপনি কোনো জিনিস সম্পর্কে ইনফর্ম করতেছেন, ইনফর্ম করার ক্ষেত্রে আপনি বলতেছেন উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, সেখানে আপনার বেতন বকেয়া রয়ে গেছে, আপনার বেতনের লাস্ট ডেট ধরেন 9 তারিখে, আপনি জানাতে চান যে আপনার পে করতে হবে 9 তারিখে, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাদের জানাতে পছন্দ করছি বা উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইওর লাস্ট পেমেন্ট ডেট ইজ 9 আগস্ট, আপনার 9 আগস্টে আপনাকে পেমেন্ট করতে হবে বা আপনার লাস্ট ডেট হচ্ছে 9 আগস্ট। এটা হচ্ছে আপনি কোন কিছু জানাতে আগ্রহী, ঠিক আছে? আর এইটাই একটা লাস্টে যে সেন্টেন্সটা দেখেন, here is the information you require, ধরেন আপনি কোন মানুষ আপনার কাছে কোন জিনিস সম্পর্কে, আমি এর আগে একটা আমি বলছিলাম যে প্রশ্নটা বলছিলাম যে can you give me some more details about this situation, এটা আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে can you give me some more information, can you give me some more information about this situation, আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে কি আপনি আমাকে আরো কিছু জানাতে পারেন বা জানাতে চান, সেই ক্ষেত্রে আপনার অ্যানসার টু ধরেন আপনার কাছে যদি মনে হয় যে আপনি বললেন যে this is a situation, there is a two rickshaw workers are quarrel with among themselves, please এই ধরনের সেন্টেন্সগুলো দেওয়ার পরে আপনি বলেন কি ওইটা বলার পরে আপনি এখন মনে চাচ্ছেন যে আপনি রিকশাওয়ালার নামটুকু বলবেন, সেই ক্ষেত্রে আপনি বলেন here is the information you required যে that's man name is Rohim, আপনি সেই মানুষের নাম বলতে যাচ্ছেন বা কোনো জিনিস সম্পর্কে আপনি কোনো কিছু ইনফরমেশন দিয়েছেন অলরেডি ইনফরমেশন দিয়েছেন, নতুন করে আবার অ্যাড করছেন, কোন ইনফরমেশন দেওয়ার পর আপনার কাছে নতুন ভাবে কোনো ইনফরমেশন আপনি দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন here is the information you required, দেন আপনার যে ইনফরমেশনটুকু আছে সেই ইনফরমেশনটুকু আপনি বলবেন। তো আমি যদি প্রথম থেকে আরেকবার রিকোয়েস্ট দিয়ে দেই, তাহলে আমি প্রথম বলতেছি কোন কনভারসেশন নতুন ভাবে শুরু করার জন্য I would like you to know that the situation, ঠিক আছে? আপনি নিজে থেকে জানতে চাচ্ছেন কোন সিচুয়েশন। আবার আপনি পরের সেন্টেন্সে যদি আসেন, আপনি কোনো কিছু জানাতে প্রয়োজন মনে করছেন যে এই জিনিসটা তার জানা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি বলতেছেন I think you should know that about this situation, কোন কিছু জিজ্ঞেস আকস্মিকভাবে করতে গেলে did you know that, তুমি কি সেই সম্পর্কে জানো, এবং কোন একটা ইনফরমেশন সম্পর্কে আপনি যদি এই জিনিসটাও যদি জানার প্রয়োজন, এই 2 নম্বর সেন্টেন্সের সাথে প্রাইমারি আছে, ঠিক আছে? উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাদের জানাতে চাচ্ছি বা ধরেন কোনো কিছু বকেয়া বিল বা কোনো কিছু সম্পর্কে
আপনি কোন বিস্তারিত জানার জন্য বা কাউকে কোনো কিছু জ্ঞাত করার জন্য কি এখানে কোনো জিনিস সম্পর্কে জ্ঞাত করার জন্য উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি সম্পর্কে এই সম্পর্কে আপনাকে জানাতে চাই, জ্ঞাত করতে চাই যে আপনি এত তারিখে আসবেন। ধরেন কাউকে আপনি ইনভাইটেশন কার্ড দিচ্ছেন, আপনার মেয়ের বিয়ে, আপনি আপনার মেয়ের বিয়েতে আপনি কাউকে ইনভাইটেশন দিবেন। ইনভাইটেশন দেওয়ার ক্ষেত্রে উই উড লাইক টু ইনফর্ম দ্যাট মাই sister বা my children marriage day is tomorrow, ঠিক আছে? আপনি এটা ইনভিটেশন দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে, we would like to inform you that লাস্টে যে এটা আছে কোন একটা ইনফরমেশন দিয়েছেন, অলরেডি আপনি দিয়েছেন যে আপনি কাউকে ইনফরমেশন দিয়ে দিলেন কি আপনার মেয়ের বিয়ে সেই সম্পর্কে আপনি জানালেন, দেন আপনি জানাচ্ছেন যে সেই জানানোর পরে আপনি আপনার সেই পাত্রর নাম জিজ্ঞেস করছেন বা পাত্রর নাম সম্পর্কে আপনি যখন অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনার সেন্টেন্স হবে হিয়ার ইজ দ্য ইনফরমেশন ইউ রিকোয়ার্ড, ঠিক আছে? বা আপনি ইনভিটেশন জানালেন যে আপনার বিয়ে হচ্ছে 9 তারিখে আপনার বিয়ে, এখন আপনি আপনার ভেন্যু কি জানাবেন, আপনার কোন জায়গায় বিয়েটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে জানানোর ক্ষেত্রে আপনাকে বলতে হবে হিয়ার ইজ দ্য ইনফরমেশন ইউ রিকোয়ার্ড, দ্য ম্যারেজ সেরিমনি ইজ বা আপনার লোকেশন যেটা হবে সেই জিনিসটা একটু যাই হোক এই জিনিসটা আপনারা একটু লিখে নেন। লিখে নিতে পারবেন, এছাড়া ভিডিও পজ করেও লিখে নিতে পারবেন, যেহেতু অনলাইন ক্লাস। সম্পূর্ণ কারোর সাথে ইন্ট্রোডিউস করার জন্য বা কাউকে কোনো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সেই জিনিসগুলো বললাম। এখন আপনি ইনফরমেশন দেওয়ার পরে এগ্রি বা ডিসএগ্রি আছে কোনো বিষয় নিয়ে, সেই জিনিসগুলো কিভাবে আপনি বিজনেস ইংলিশ আপনাকে কিভাবে রিকোয়ার করতেছে এই জিনিসগুলো কিভাবে আপনি এক্সপ্রেস করবেন। এগ্রি, disagree, কোন বিষয় সম্পর্কে আপনি এগ্রি প্রকাশ করতেছেন, কোন সিচুয়েশনে আপনি এগ্রি প্রকাশ করতেছেন কোন একটা জিনিসের উপরে, সেই ক্ষেত্রে আপনি যে ধরনের ওয়ার্ড বা যে ধরনের সেন্টেন্সগুলো আপনি ব্যবহার করবেন বা আপনি যে ধরনের কথাগুলো বলবেন যার সাথে কনভারসেশন হচ্ছে সে আপনাকে কোনো কিছু বলেছেন যেটার সাথে আপনি এগ্রি করছেন না, আপনি সেটার সাথে সহমত পোষণ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন আই সি হোয়াট ইউ মিন, আমি দেখছি তুমি কি মিন করছো, ঠিক আছে? এই সেন্টেন্সটা তৈরি করতে কখন বলবেন, মানে এই ক্ষেত্রে আই সি হোয়াট ইউ মিন এর জিনিসটা হচ্ছে এরকম বোঝাতে যাচ্ছে যে তুমি যেটা বলতে চাচ্ছ বা তুমি যেটা যে জিনিসটা বোঝাচ্ছ সেই জিনিসটা আমি বুঝেছি, মানে আপনি বুঝতে পেরেছেন। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে আপনি যখন বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আপনি বলছেন
হোয়াট ডু ইউ মিন, ঠিক আছে? বা আপনি এখানে থিঙ্ক করতেছেন, আপনি একই ভাবতেছেন, একই ভাবছেন, কোন জিনিস সম্পর্কে আপনি একই ভাবছেন, সেক্ষেত্রে হবে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই থিঙ্ক। ধরেন আপনাকে বলা হয়েছে, বলেছে বা কেউ একটা কনভারসেশন বলতেছে যে একটা সিচুয়েশন, ধরেন আপনাকে বললো যে বর্তমান যে সিচুয়েশনটা এটা খুব খারাপ পর্যায়ে চলতেছে, এই সিচুয়েশনটা ঠিক এইভাবে এই জায়গা থেকে ওভারকাম করা সম্ভব, ঠিক আছে? বা কোনো একটা জায়গায় ঝগড়া চলতেছে, সেই ঝগড়া থেকে বা এই ঝগড়া কোনো একটা ইস্যুকে আপনি যখন সলভ করবেন, সলভের ক্ষেত্রে আপনার যে সিচুয়েশনটা মনে হচ্ছে যে আপনার অপোনেন্ট আপনাকে যেভাবে বললো, সেই অপোনেন্ট থেকে আপনি যখন অ্যান্সারটা দেবেন, দ্যাটস এক্স্যাক্টলি, তার আপনার কোনো জিনিস মনে হচ্ছে যে নিশ্চিত বা আপনি সেই সম্পর্কে একই সহমত প্রকাশ করছেন, একই সহমত। কোন একটা জিনিসে আপনি একই সহমত পোষণ করলে সেই ক্ষেত্রে হবে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই থিংক। বা এখানে সেম দুটো সেন্টেন্স, এখানে দ্যাটস জাস্ট হোয়াট আই ওয়াজ থিংকিং। আপনি এগুলো বলতে পারেন যে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম থিংকিং বা দ্যাটস জাস্ট হোয়াট আই ওয়াজ থিংকিং। আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই, বা আমি ঠিক সেটাই ভাবছি যেটা যেভাবে বলছি, ঠিক আছে? ধরেন আপনি কোনো একটা পয়েন্ট আপনার সামনে উপস্থাপন করা হলো যে যে কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা তর্ক বিতর্কে আপনার কাছে একটা নতুন পয়েন্ট আসবে, নতুন কোনো একটা পয়েন্ট সম্পর্কে আপনাকে যখন কথা বলতে দেওয়া হবে, নতুন পয়েন্ট বা তর্কের ক্ষেত্রে দ্যাটস এ গুড পয়েন্ট বা দ্যাটস এ গুড আইডিয়া, বা আপনার কাছে কোনো একটা নতুন কোনো আইডিয়া আসছে, আপনার সাথে কেউ শেয়ার করতেছে। ধরেন আপনি কোনো একটা বিজনেস তৈরি করছেন বা বিজনেসে যাচ্ছেন, নতুন বিজনেসে আপনাকে বলতেছে যে আপনি কিভাবে প্রচার করেন, বা আপনাকে বলা হলো ধরেন আপনার কাছে আপনি একটা নতুন একটা বিজনেস করছেন, একটা আর্ট ফর্ম করছেন, তো আপনাকে কেউ এইভাবে উপদেশ দিল বা বুদ্ধি দিল যে আপনি এই যে বিজনেস সম্পর্কে বা ইনফরমেশন সম্পর্কে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। আপনি সেই ক্ষেত্রে অ্যান্সারটা দিচ্ছেন দ্যাটস এ গুড পয়েন্ট বা দ্যাটস এ গুড আইডিয়া, ঠিক আছে? লাস্টে যে বিষয়টা আই অ্যাগ্রি ইন্টায়ারলি, আই অ্যাগ্রি ইন্টায়ারলি মানে আমি পুরোপুরিভাবে এটার সাথে সমর্থন করি। কোনো জিনিসকে পুরোপুরিভাবে সমর্থন করার জন্য কোন জিনিসকে পুরোপুরি সমর্থন করার জন্য আপনি বলবেন আই অ্যাগ্রি ইন্টায়ারলি, ঠিক আছে? আরো কিছু দেই, এখানে অলরাইট। যদি এই ধরনের কথাগুলো দেই, কোয়াইট রাইট, আই কুড নট অ্যাগ্রি মোর, এই জিনিসটাই বুঝতে যাচ্ছি। এই সেন্টেন্সগুলো কখন ইউজ করবেন? ধরেন আপনি কোনো একটা পরিস্থিতিতে আপনি অ্যাগ্রি করতে বাধ্য হচ্ছেন, সেই ক্ষেত্রে কোয়াইট রাইট, আই কুড নট অ্যাগ্রি মোর, মানে আমি এই বিষয়ে এর চেয়ে বেশি অ্যাগ্রি করতে পারি না, যতটুকু পারি ততটুকু, কিন্তু এটা বাধ্য করা হচ্ছে, বাধ্য করার মতো পরিস্থিতিতে বাধ্য করার মতো পরিস্থিতিতে আপনি বলবেন কোয়াইট রাইট, আই কুড নট অ্যাগ্রি মোর, এর চেয়ে আমি বেশি কিছু অ্যাগ্রি করতে পারি না। ধরেন আপনি অ্যাগ্রি করতেছেন, মানে আপনি এমন কোনো একটা ঘটনা ঘটে গেছে আপনার জীবনে, যে যেই ঘটনাটা আপনাকে সাক্ষ্য দিচ্ছেন, আপনি কোনো জিনিস সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন যে না হ্যাঁ এই জিনিস থেকে আমি উপকৃত হয়েছি বা এখান থেকে আমি লাভবান হয়েছি, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য দিতে আপনি বলবেন ইয়েস আই এম অল ইন ফেভার অফ দ্যাট,
ইয়েস মানে প্রথমে আপনার ইয়েস কথাটা হবে প্রথমে একটু জোরালো হবে ইয়েস আই এম অল ইন ফেভার অফ দ্যাট আমি এটার থেকে উপকৃত হয়েছি অফ দ্যাট সিচুয়েশন বা যেটাই হোক আপনি কোনো একটা অফারের সাথে ফুললি এগ্রি করছেন বা কোনো একটা পজিশনে আসে আপনি ফুললি এগ্রি করতেছেন কোনো জিনিসে ফুললি এগ্রি করার ক্ষেত্রে আপনি বলবেন আই ফুললি এগ্রি টু ইওর অফার আমি কোনো একটা অফারকে আপনি সেটার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা সেটাকে আপনি মনে করছেন যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট বুঝাইতে কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট বুঝাইতে আপনি ফুললি এগ্রি করার জন্য আই ফুললি এগ্রি উইথ ইওর অফার বা এক্ষেত্রে দুই নম্বর সেন্টেন্সটা এই যে পরের ওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন যে এগ্রিড বা আমি এই সম্পর্কে পুরো সহমত সম্পূর্ণ সহমত পোষণ করতে সম্পূর্ণ সহমত পোষণ করতে আপনি এই দুইটা ধরনের সেন্টেন্স ইউজ করবেন বা আপনি পরের সেন্টেন্সটাও আসলে ইউজ করা যায় সেম রিজনে যে উই আর অল ফর ইট আমরা সম্পূর্ণটা এটার সাথে মিলে আপনি কোনো কিছু সম্পূর্ণ সহমত পোষণ করতে এই তিনটা ধরনের সেন্টেন্স ইউজ করবেন যে আই ফুললি এগ্রি টু ইওর অফার আই এগ্রিড বা উই আর অল ফর ইট আমরা এই পুরো বিষয়টা সম্পর্কে এগ্রি পোষণ করছেন ধরেন কোনো জিনিসের মধ্যে আপনি এগ্রি পোষণ করছেন না বা সেটা সম্পর্কে আপনার কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কোনো অবজেকশনও করছেন না আপনি ফুললি এগ্রি নয় কিন্তু সেই সম্পর্কে আপনার কোনো অবজেকশন নেই সেই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন নো অবজেকশন বা অল রাইট এই দুটো সেন্টেন্স ইউজ করবেন হচ্ছে সন্দেহ নাই বা আপনি এগ্রি প্রকাশ করছেন বাট ফুললি নয় আপনি কোনো একটা জিনিসের সন্দেহ নেই আপনার আপনি সেটা এগ্রি প্রকাশ করছেন সেই জিনিস সম্পর্কে কিন্তু ফুললি এগ্রি করছেন না আপনি সেটাকে একটু হলেও ডাউট আসতে পারে নো ডাউট থাকতে পারে ডাউট থাকতেও পারে নাও থাকতে পারে ডাউট মানে কি যাই হোক ডাউট মানে সন্দেহ থাকতে পারে সন্দেহ থাকতেও পারে নাও পারে এই ধরনের সিচুয়েশনে আপনি বলবেন নো অবজেকশন বা অল রাইট ঠিক আছে মোটামুটি এগ্রির ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে ডিসএগ্রির ক্ষেত্রে আরো কিছু আছে ডিসএগ্রিটা আপনাদের দেখাবো না ডাব্লিউএস ওয়ার্ড দেখাবো এগ্রি সম্পর্কে মোটামুটি ধারণা পাইছি এখন আমরা ডিসএগ্রি সম্পর্কে বলতাম কিন্তু যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই আমরা এখন একটু কথা বলে নেব বিভাগ সম্পর্কে এবং ডাব্লিউএস ওয়ার্ড যদি ডাব্লিউএস ওয়ার্ড যদি বলি ডাব্লিউএস ওয়ার্ড বলা হচ্ছে হু হোয়াট when where why how এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন সেগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয় হু ইজ দিস ম্যান বা হু আর ইউ তুমি কে হোয়াট আর ইউ ঠিক আছে বা when are you coming from ঠিক আছে বা where are you coming from তুমি কোথা থেকে আসছো এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আর বি ভার্বের যে ইয়েগুলো বি ভার্বের রেগুলার কিছু ফর্ম আছে বি ভার্বের রেগুলার কিছু আছে বেস ফর্ম আছে বেস ফর্মে বি হিসেবে ব্যবহার হয়
প্রেজেন্ট টেন্সে am is are past tense was were present participle being past participle হবে being বি ভার্ব কিভাবে ইউজ করা হয় এটা সেন্টেন্স গঠন করে নিতে এই ধরনের ওয়ার্ডগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় হু ব্যবহার করা হয় who did that তো এই ওয়ার্ডগুলো কিভাবে কোনটা কিসের জন্য ব্যবহার হয় প্রথমটা বলা হয় হু যদি পয়েন্ট আউট করে দিই একটা উত্তর দিতে হবে হু
কে বা তার সম্পূর্ণ নির্দিষ্ট সম্পর্কে জানার জন্য হু ডিড দিস ওয়ার্ক বা কে কোন কাজ করছে বা কোন জিনিস সম্পর্কে জানতে, মনে করুন ব্যক্তি বিশেষ সম্পর্কে জানতে, ব্যক্তি বিশেষ সম্পর্কে জানার জন্য হু ব্যবহার করা হয়। হু যেমন আমি একটা সেন্টেন্স বলি, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল, ব্রাজিলের প্রেসিডেন্ট কে, বা হু উইল বি এ উইনার, কে উইনার হবে, ঠিক আছে। হোয়াট ব্যবহার হয় কোন কিছু ইনফরমেশন সম্পর্কে জানার জন্য, যেমন হোয়াট ডাজ দিস সেন্টেন্স মিন, কোন সেন্টেন্স এই সেন্টেন্সটি কি মিন করছে, এই সেন্টেন্সটি কি অর্থ গ্রহণ প্রকাশ করছে, ঠিক আছে। হোয়াট ড্রেস আর ইউ ওয়ারিং টুনাইট, তুমি আজকে রাতে কি ধরনের ড্রেস পরবা, কি ধরনের ড্রেস পরিহিত করবা, ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে when, when we say used to ask the time of an event or action, মানে কোন সময় সম্পর্কে জানার জন্য, কোন একটি নির্দিষ্ট করে সময় জানার জন্য, সময় জানার ক্ষেত্রে সময় জানার ক্ষেত্রে when ব্যবহার হয়। যেমন एग्जांपल হিসেবে when can I see you again, কখন আমি তোমাকে দেখতে পাবো আবার, ঠিক আছে। when is the next world cup, আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে। লোকেশন সম্পর্কে জানতে গেলে where ব্যবহার হয়। when where the keys, চাবিগুলো কোথায়, where do you live, কোথায় বসবাস করো। why এর ক্ষেত্রে রিজন বা কোনো কিছু কারণ সম্পর্কে জানতে গেলে, রিজন বা কারণ সম্পর্কে জানতে গেলে, কারণ বা রিজন সম্পর্কে জানতে গেলে why ব্যবহার হয়। why are you doing this work, বা why have not been called, তুমি কেন আমাকে ফোন দাওনি, ঠিক আছে। এরপরে who is ব্যবহার হয় যখন চয়েস থাকে, there is choice, when there is choice। who is তখন ব্যবহার হয়, who is ব্যবহার হয় কোনো কিছু চয়েস বোঝানোর ক্ষেত্রে, যেমন আমি যদি who is of these pens is the best, who is সেন্টেন্সটা লিখে এখানে বলা আছে who is of these pens is the best, অনেকগুলো জিনিসের মধ্যে, অনেকগুলো কলমের মধ্যে, অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো কলমের মধ্যে যখন চয়েস করতে বলা হবে সেই ক্ষেত্রে বলা হচ্ছে who is কথাটা ব্যবহার হবে। who is কথাতে পজিশন হতে ইউজ টু শো পজিশন, পজিশন বোঝানোর ক্ষেত্রে who is কথাটা লেখা আছে, ঠিক আছে। who is কথাটা লেখা আছে এইভাবে whose child is this that has a cough, মানে কোন বাচ্চাদের মধ্যে কফ হয়েছে, বা whose bag is this, কার ব্যাগ হয় এটি, কারণ পজিশন সম্পর্কে বোঝানোর ক্ষেত্রে whose কথাটা। how কথাটা বলা হচ্ছে যে কোন জিনিসের কেমন সেই জিনিসটা বুঝতে, how are you, তুমি কেমন আছো, ঠিক আছে, বা how you done this work, তুমি কিভাবে কাজটা করেছো, এই ধরনের সেন্টেন্স বুঝতে how কথাটা ব্যবহার হয়। তো মোটামুটি আজকে আমি আপনাদের দেখাইলাম যে ইন্ট্রোডাকশনে কিভাবে ইন্ট্রোডাকশন করতে হয়, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস আদার্স, কোন জিনিস এগ্রি করতে হলে কি জিনিস করতে হবে। এরপরে যদি ক্লাসে আমি চেষ্টা করব ডিসএগ্রি এছাড়া অন্য যে বিষয়গুলো, ধরেন আমি একদিন সিভি বানানো শিখেছি, ইমেল বানানো শিখেছি, বই লিখবেন, ঠিক আছে। এরপরে আমি এই জব সলিউশন নিয়ে আরো কথা বলবো। এরপর আমি কথা বলবো কলিগদের সাথে আপনি কিভাবে গেদার করবেন, কিভাবে কথা বলবেন, ঠিক আছে। কিভাবে আমি মোটামুটি পুরো কোর্স কমপ্লিট করবো, এখানে আরো কিছু জিনিস আছে। দেন এই বাকি যে জিনিসগুলো আছে আমরা একদিনে করা যাবে। তো মার্কেট প্লেস সম্পর্কে, মার্কেট প্লেসে আপনি কিভাবে কথা বলবেন, আপনি আপনার বাইরের সাথে কিভাবে কথা বলবেন, আপনি ধরেন একটি দোকানে গেছেন, you are going in the market for buying some potato. Can you talk him in English? No.
you cannot talk in because the global village language in Bangladesh is Bangla. তার মানে আমরা বাংলাদেশের প্রায় ওভারঅল সবাই আমরা বাংলা কথা বলি বলে আমরা বাংলা কথা বলি, কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে যখন কোনো একটা অফিসে যখন আপনি যখন কথা বলবেন বা আপনি পরিবেশে কারোর সাথে কথা বলছেন, তখন আপনাকে ইংলিশে কথা বলতে হবে। তো ইংলিশে কথা বলার ক্ষেত্রে আপনাকে যে ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করতে হবে, যেভাবে বিজনেস জেনারেল ইংলিশ এবং বিজনেস ইংলিশ, এখানে তফাৎটা তৈরি করে যে আপনি যখন বিজনেসলি ভাবে বা কারোর সাথে অর্থনৈতিকভাবে লেনদেন করার কারোর সাথে যেমন ফর্মালি কোনোভাবে কথা বলতে যাবে, ফর্মালি কথা বলার জন্য যে ধরনের ভোকাবুলারিগুলো ব্যবহার করতে হয়, যে ধরনের সেন্টেন্সগুলো, যেমন আমি কতদিনও বলছি যে একই সেন্টেন্স ধরুন এই যেখানে আছে অকুপেশনাল, ঠিক আছে, এই অকুপেশনাল কথাটা আপনি যখন প্রফেশনাল ভাবে ইউজ করতে যাবেন তখন সেই জিনিসটা হবে প্রফেশনাল, ঠিক আছে। সিরিয়াস কথাটা আপনি দিস ইজ এ সিরিয়াস ম্যাটার, এই জিনিসটা তখন আপনি যখন ভোকাবুলারি যাবেন দিস ইজ এ ডেঞ্জারাস ম্যাটার, ঠিক আছে। এইভাবে সেন্টেন্সগুলো আপনাদের ভোকাবুলারি প্র্যাকটিস করেন, আপনারা বেশি বেশি করেন, ভোকাবুলারি সম্পর্কে আরো সঠিক জ্ঞান পান। আমি অত ভালো জানি না, অনেক ভোকাবুলারি জানতে হয় সম্পর্কে, এবং আপনাদের এই কোর্সটা সম্পর্কে আসলে অনেক সময় নিয়ে করতে হবে। এটা একটা অনেক বড় কোর্স, যেটা আমি চেষ্টা করব যতটুকু পারি শেখানোর। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম, এবং আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।